সকাল সকাল শাওয়ার নিয়ে চুলে টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে খাটের পাশে আসে সোহানা। তখনই দাদির রুমে দৌড়ে ঢুকে পড়ে রোহান। তারা দুজন দুজনকে দেখে দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ে, কারণ সোহানার বুকে কোনো ওড়না নেই। সোহানার সাথে সাথে উল্টো দিকে ঘুরে দরজার দিকে চলে যায়। রোহান পাশে যেতেই সোহানা উল্টো মুখ করে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, সরি ভাইয়া। রোহান রাগান্বিত কণ্ঠে বলল, তুই এখানে কি করছিস? আসলে আমার ওয়াশরুমে পানি আসছিল না, কি যেন সমস্যা হয়েছে, আর আমার বান্ধবীর বিয়ে আজকে, যাওয়ার দেরি হয়ে যাবে, তাই নানুর ওয়াশরুমে এসেছিলাম। বুঝতে পারলাম, কিন্তু তোর বুকে ওড়না নেই কেন? তুই মিথ্যুক সেটা জানতাম, কিন্তু আজ জানলাম দিন দিন লাজ লজ্জা হারিয়ে ফেলছিস। আর কতটা নিচে নামবি তুই? এত সুন্দর মুড ছিল, দিলি তো মুডটা নষ্ট করে। এমনিতেই তোর মুখ দেখলেই মাথা গরম হয়ে যায় আমার, তার মধ্যে তোর এইসব কাণ্ড কারখানা দেখলে মনে হয় বাসা থেকে বের করে দেই। শুধুমাত্র বাবা মায়ের জন্যই আটকে গেছি বলেই হনহন করে রুম থেকে বেরিয়ে গেল রোহান। সোহানা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। বরাবরই রোহান সোহানাকে অপমান করার জন্য বাহানা খুঁজে বের করে। রোহানের এমন ব্যবহার সহ্য হয়ে গেছে সোহানার, কারণ এর জন্য দায়ী সে নিজেই। কিন্তু আজ তার খুব খারাপ লাগছে, কারণ রোহান তার চরিত্র নিয়ে কথা বলেছে। প্রতিটা মেয়ের খারাপ লাগা স্বাভাবিক। দরজার সামনে শফিক সাহেব রেডি হয়ে বের হতেই ওনার স্ত্রী বুবলি বেগমকে বলল, তাহলে আমি আসছি, অনেক কাজ আছে আজ। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। হ্যাঁ, আমি কাজ সেরেই ফিরে আসবো। রোহান কই? ছিল তো একটু আগে, হয়তো ছাদে না হয় বেলকনিতে। আচ্ছা যাই হোক, সোহানা মাকে একটু দেখে রেখো, মনে রাখবে ও আমাদের মেয়ে। সোহানার নাম ধরতেই বুবলি বেগমের মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা যাও তো। শফিক সাহেব কিছু না বলে বের হয়ে যায়। এদিকে সোহানা খাটে আধ হেলান দিয়ে বসে বসে এখনো কাঁদছে, কারণ আর কত অপমান করবেন রোহান ভাইয়া? একটু ভুলের শাস্তি আর কত? আর সবসময় রোহান ভাইয়ার সামনে আমার এমন পরিস্থিতিতে পড়তে হয়। আমি আর সত্যি পারছি না, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। ছোট বোন নিয়ে কোথায় যাব আমি? যদি থাকতো, বিশ্বাস করুন ভাইয়া, কখনো আপনার সামনে আসতাম না, আর আপনার এই বাড়িতে থাকতাম না। আমার ছোট বোনটার বিয়ে হয়ে গেলে চলে যাবো এই বাড়ি ছেড়ে, আর আসবো না আপনাদের সামনে। আপনার আর আমার মুখ দেখতে হবে না। কারো আসার শব্দ শুনে চোখের পানি মুছে উঠে দাঁড়ায় সোহানা। সোহানার কাজিন কাজল এসে বলল, কিরে আপু, রেডি হোসনি? সোহানা হাসার চেষ্টা করে বলল, এই তো বোন, রেডি। কাজল কিছুক্ষণ সোহানাকে দেখে বলল, এই ড্রেস পরে যাবি বান্ধবীর বিয়েতে? সোহানা মুচকি হেসে বলল, এটাই ভালো ড্রেস আছে শুধু আমার, আমি তোর জন্য কিছু করতে পারছি না বোন। আরে বোন, তুই মন খারাপ কেন করছিস? আমি একদম ভালো আছি। তুই থাকতে আমি খারাপ থাকতে পারি বল? জানি সব। দাঁড়া, তোকে আমি একটা শাড়ি এনে দেই, ওইটা পরে যা। কিন্তু কোনো কিন্তু নয় বলে কাজল রুম থেকে বের হয়ে যায়। বিয়েতে কিছু ঝামেলা হওয়ার কারণে আস্তে আস্তে বিকাল হয়ে যায় সোহানার। ভয়ে ভয়ে বাড়িতে প্রবেশ করে সে। তার মামি আজ রক্ষা রাখবে না। সোহানার মনে বিশ্বাস আছে মামি তাকে ভালোবাসে, একদিন সব ঠিক হয়ে যাবে। আশেপাশে তাকায় সোহানা। তখনই মামি বুবলি চৌধুরী এসে বলে উঠলেন, সংসেজে বেরিয়েছিলি সকালবেলা? এতক্ষণ লাগলো তোর বিয়ের দাওয়াত খেতে? কি এত খেলি, এতক্ষণ সময় লেগে গেল? সোহানা থমকে গিয়ে কাপা কাপা গলায় বলল, আসলে মামি বিয়েতে একটু ঝামেলা হয়েছিল। হয়েছে হয়েছে, আর বাহানা করতে হবে না। জানি তো সব কাজ ফাঁকি দেওয়ার বাহানা, ভার্সিটির বাহানা, পড়ার বাহানা, আর বান্ধবীর বাহানা। মামি বলুন কি কাজ করতে হবে, করে দিচ্ছি এক্ষুনি আমি। জানিস তো আমার পায়ে ব্যথা পেয়েছি কালকে, হাঁটতেও পারছি না কাল থেকে। কাজের লোকটা চলে গেল, তো ছোট মামি যে কোথায় গেল কে জানে। আর রোহান চা চাইছে, যা তো দ্রুত চা করে নিয়ে আয়। জানিস তো ও এক কথা দ্বিতীয়বার বলা পছন্দ